হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখব হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট ইফ এলস কোড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ একটি কোডিং এর মাধ্যমে আমরা দেখব যে ইফ এলস জিনিসটা আসলে কি। পূর্ববর্তী ভিডিওটিতে অর্থাৎ এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে খুব সুন্দর করে আপনাদের সামনে ইফ এলস এর ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে। এরপরেও আমি আরেকবার একটু রিমাইন্ড করতে চাই যে ইফ এলস ব্যাপারটা কি। আসলে ইফ এলস হচ্ছে এক ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট। এর সিনট্যাক্সটা হবে হচ্ছে ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার কন্ডিশনটা লিখতে হবে, এরপরে একটা স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তারপরে এলস ইফ এর ভিতরেও একটা কন্ডিশন দিতে হবে এবং একটা স্টেটমেন্ট লিখতে হবে। আর এলস এর ভিতরে কোনো কন্ডিশন নেই, বাট স্টেটমেন্ট রয়েছে। ওকে, তো কোড ইমপ্লিমেন্টেশন করার পূর্বে আমরা একটি প্রবলেম দেখব, অর্থাৎ প্রবলেমটা কি, আসলে কোন টাইপসের প্রবলেম আমরা সলভ করতে পারি ইফ এলস ইউজ করার মাধ্যমে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি প্রবলেম রয়েছে এখানে। প্রবলেমটা হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন টু ইন্টিজার নাম্বারস, অর্থাৎ দুটি ইন্টিজার নাম্বারের ভিতরে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে বড় কোনটা, অর্থাৎ ম্যাক্সিমাম মান কোনটা। তো এটির জন্য আমরা ইউজারের কাছ থেকে দুটি ইনপুট নিব, একটি হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে বি। তো এরপরে আমি ইফ দিয়েছি, এলস ইফ দিয়েছি এবং এলস দিয়েছি। ইফ এর ভিতরে আমরা একটা কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ এর মান যদি বি এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমার কন্ডিশনটা ট্রু হবে। আর কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে যে স্টেটমেন্টটি রয়েছে সেটি কম্পাইলার কম্পাইল করবে। ওকে, আর এর মান যদি বি এর চেয়ে ছোট হয়, অর্থাৎ বি এর মানটা যদি বড় হয় তাহলে প্রথম যে কন্ডিশনটি রয়েছে কন্ডিশনটি ফলস হবে। আর প্রথম কন্ডিশন যদি ফলস হয় আমাদের আরেকটা ব্যাপার জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ইফ এলস এর ভিতরে যার কন্ডিশনই ফলস হোক না কেন তার ভিতরে যে স্টেটমেন্ট রয়েছে সেটি আর কম্পাইলার কম্পাইল করবে না। অর্থাৎ এখানে যে কন্ডিশনটি রয়েছে এটি যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটি আর আমাদের কম্পাইল হবে না। ওকে, তো বি এর মান যদি বড় হয়, এ এর মান যদি ছোট হয় তাহলে এই কন্ডিশনটা ফলস, আর কন্ডিশনটা ফলস হলে অবশ্যই স্টেটমেন্টটা আমাদের কম্পাইল করবে না। পরের কন্ডিশনে চলে যাবে কম্পাইলার, এখানে দেখছে যে বি এর মান বড় এবং এ এর মান ছোট, অর্থাৎ কন্ডিশন আমার ট্রু। আর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটি আমার কম্পাইল করবে। আমাদের আর একটা ব্যাপার একটু ছোট্ট করে জেনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এলস, ইফ এলস অথবা শুধু এলস এর মধ্যে যেখানে যে কন্ডিশনটা আমার ট্রু হবে, অর্থাৎ সাপোজ এখানে যদি এই প্রথম কন্ডিশনটা ট্রু হয় এবং প্রথম স্টেটমেন্টটা যদি কম্পাইল হয়ে যায় সেক্ষেত্রে পরের কন্ডিশন এবং পরের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেখানে আর কম্পাইলার যাবে না, অর্থাৎ সে ডিরেক্ট এলস এর পরে অর্থাৎ একবারেই বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে যদি দ্বিতীয় কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রথম এবং পরের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেখানে আর কম্পাইলার যাবে না। আচ্ছা, তো এই ব্যাপারটা যদি আমরা একটু কোডের মাধ্যমে উপস্থাপন করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সময় স্বল্পতার কারণে একটি কোড আগে থেকেই করে রেখেছি। তো এই কোডের প্রথমে রয়েছে একটি হেডার ফাইল, তারপরে রয়েছে ইন্টিজার মেইন ফাংশন যেটাকে বলা হয়। এরপরে আমি ইন্টিজার এ বি অর্থাৎ দুটো ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি। প্রিন্টএফ স্ক্যানএফ এর মাধ্যমে এ এবং বি এর মানটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। তারপরে ইফ এর ভিতরে আমি একটি কন্ডিশন দিয়েছি, সেটি হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রিন্ট করবে এ ইজ দ্য বিগেস্ট নাম্বার, অর্থাৎ যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টটি কম্পাইল করবে। যদি না হয় তাহলে পরবর্তী কন্ডিশনে যাবে। পরবর্তী কন্ডিশনে গিয়ে যদি দেখে যে বি এ এর চেয়ে বড়, অর্থাৎ দ্য ভ্যালু অফ বি ইজ গ্রেটার দেন এ, দেন কম্পাইলার এই যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টটা কম্পাইল করবে। আর কোনো কন্ডিশনই যদি আমাদের এখানে ম্যাচ না করে, অর্থাৎ সবগুলো কন্ডিশনে যদি ফলস হয় তাহলে বাই ডিফল্ট এলস এর যে স্টেটমেন্টটি রয়েছে সেই স্টেটমেন্টটি প্রিন্ট করবে। তো আমরা এটাকে একটু, এই কোডটাকে একটু রান করে দেখি। দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের এখানে এন্টার দ্য ভ্যালু অফ এ, অর্থাৎ এ এর ভ্যালু চাচ্ছে। আমরা এ এর ভ্যালু দিলাম হচ্ছে 10 এবং বি এর ভ্যালু দিলাম হচ্ছে 5। তো দেখতে পাচ্ছেন এ এর ভ্যালু যদি 10 দেই এবং বি এর ভ্যালু যদি 5 দেই তাহলে খুব ইজিলি আমরা বলতে পারবো যে এ এর মানটা বড়, বি এর মানটা ছোট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কন্ডিশনটা রয়েছে ইফ এর ভিতরে সেটি ট্রু হয়ে গিয়েছে, অর্থাৎ প্রিন্টএফ এই যে স্টেটমেন্টটি রয়েছে এ ইজ দ্য বিগেস্ট নাম্বার, এটা এখানে প্রিন্ট করেছে। আমরা যদি আরেকবার একটু রান করি, আরেকবার রান করলে এখানে আবারও এ এর মান চাচ্ছে। আমরা এ এর মান দিব হচ্ছে এখানে 5 এবং বি এর মান যদি আমরা 12 দেই
তাহলে দেখতে পাচ্ছেন বি ইজ দ্য বিগেস্ট নাম্বার। এটা কিভাবে হলো? এর মান যখন আমরা 5 দিলাম, এর ভিতরে 5 স্টোর হয়েছে এবং বি এর ভিতরে স্টোর হয়েছে 12। তো এই যে ইফের ভিতরে যে কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশনে যখন কম্পাইলার গিয়েছে দেখছে যে কন্ডিশনটা একেবারে ফলস, কারণ আমরা এটা ইজিলি বলতে পারি যে এ এর মান ছোট এবং বি এর মান বড়। আর যদি বি এর মান বড় হয় তাহলে কন্ডিশনটা ফলস, তার মানে স্টেটমেন্টের ভিতরে যাবে না সে। পরবর্তী কন্ডিশনে গিয়ে যখন দেখলো যে বি এর মান বড় এবং এ এর মান ছোট, অর্থাৎ কন্ডিশনটা ট্রু, সেক্ষেত্রে এই যে প্রিন্টএফ যে স্টেটমেন্টটি রয়েছে বি ইজ দ্য বিগেস্ট নাম্বার, এটি প্রিন্ট করেছে। ওকে, আমরা আরেকবার যদি একটু রান করি, প্রোগ্রামটা রান করলে দেখতে পাচ্ছেন যে এখানে আবারও এর মান চাচ্ছে। এখন আমি এ এবং বি এর মান ইকুয়াল দিব, অর্থাৎ দুটোর মানে আমি দিব হচ্ছে 10। সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে যে এ ইজ ইকুয়াল বি, অর্থাৎ এই এলস এর ভিতরে যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টটি প্রিন্ট করেছে। অর্থাৎ আমরা খুব ইজিলি বলতে পারলাম যে ইফ এলস এর কাজ হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। যদি কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে স্টেটমেন্ট কম্পাইল হবে না, আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট কম্পাইল হবে। আর যদি ইফ এলস এর ভিতরে সবগুলো কন্ডিশন আমাদের ফলস হয় তাহলে বাই ডিফল্ট এলস এর ভিতরে যে স্টেটমেন্টটি থাকবে সেটি আমাদের প্রিন্ট করবে, অর্থাৎ সেটি কম্পাইল করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার সমস্যা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।